শেখ ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে ওই দিনের সিয়াম রাখতে হবে? সিয়াম অবস্থায় দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে বা শরীরে অন্য কোনো জায়গাতে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা? সিয়াম অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে এই অবস্থায় কেউ দেখলে তাদের রোজার কোনো ক্ষতি হবে কি? সে গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করি, কিন্তু শেষ পর্যন্ত রোজা ভাঙি নাই। শেখ উক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়ামের কোনো সমস্যা হবে? শেখ স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রমজান মাসেও এরকম রক্ত ঝরতে পারে, এতে রোজা ভঙ্গ হবে কিনা? মেডিকেলের ইনজেকশন নিলে রোজা ভাঙবে কিনা? কোনো ব্যক্তি যদি ইফতারের সময় গুরুত্বপূর্ণ কাজে থাকে এবং ইফতার করতে দেরি হয় তাহলে এতে কোনো ক্ষতি হবে কিনা? মুখের রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? আমি রোজা রাখা অবস্থায় শিশুর ঠোঁটে চুমু দিয়েছি, ফলে শিশুর মুখের লালা আমার পেটে চলে গিয়েছিল, এতে রোজা ভেঙে গিয়েছে কিনা? মসজিদে কি ইফতার বা সাহারি খাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, মসজিদে সাহারি বা ইফতার খাওয়ায় কোনো দোষণীয় বা নিষেধাজ্ঞা নেই। শর্ত হচ্ছে এটা প্রয়োজন সাপেক্ষে খেতে পারে। যেমন মসজিদে যারা থাকেন বা মসজিদ ইমাম মুয়াজ্জিন যদি মসজিদের ভিতরে খেতে চান, অথবা যারা এতেকাফে থাকেন তারা মসজিদে সাহারি ইফতার করা ছাড়া তো উপায় নেই। শর্ত হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা মসজিদে ইফতার করবেন বা সাহারি খাবেন তারা অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, মসজিদে যতদূর সম্ভব দুর্গন্ধযুক্ত জিনিস না নেওয়ার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে, কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে। তো যতদূর সম্ভব এক্সট্রা করে পেঁয়াজ মসজিদে না নেয়া, অথবা এই জাতীয় দুর্গন্ধযুক্ত কোনো কিছু মসজিদে না নেয়া। খাবার নিলে খাবার খাওয়ার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মসজিদে মুসল্লি যারা যাবে তাদের জন্য কষ্টকর না হয়। যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এই ইফতার বা সাহারি করার কারণে মুসল্লিদের কোনো কষ্ট না হয়, কারণ মসজিদের মেইন উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের নামাজ বা ইবাদতের পরিবেশ ঠিক রাখা। সেই পরিবেশ ঠিক রেখে যদি ইফতার বা সাহারি করা হয় তাহলে অসুবিধা নেই, তবে নিয়মিত প্রয়োজন নাই। এরপরেও মসজিদকেই ইফতার বা সাহারির স্থান বানিয়ে নেওয়া উচিত নয়, কারণ মসজিদ মূলত খাওয়ার জায়গা নয়, ইবাদতের জায়গা। প্রয়োজন সাপেক্ষে সেখানে ইফতারি বা সাহারি খাওয়া যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে এই অবস্থায় কেউ দেখলে তাদের রোজার কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে, ভুল ক্রমে যদি কোনো খাওয়া হয় এটার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। যদি কেউ না জেনে বা ভুলে কোনো কিছু করে থাকে এটার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন। ভুলে বা না জেনে যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে দান, এই খাওয়াতে তার রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের দেশের মানুষ অনেকে মনে করে থাকেন, যদি রোজা রাখা অবস্থায় কিছু খাওয়া হয় আর এই খেতে যদি কেউ দেখে থাকে তাহলে তার রোজা হালকা হয়ে যাবে বা রোজা ভেঙে যাবে। এই ধরনের কথা ভুল কথা। অজানা অবস্থায় খাওয়া হলে এটার জন্য কোনো রোজার কোনো ক্ষতি হবে না, তবে মনে আসার সাথে সাথেই খানা বন্ধ করে দিতে হবে। এতক্ষণ খেয়েছি আর একটু খেয়ে নেই, তাহলে আপনার রোজার সাথে সাথে এক ঢুকো যদি খেয়ে ফেলেন মনে আসার পরে, তাহলে আপনার সেই দিনের রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃত বা অজানায় যদি খেয়ে থাকেন, যে আপনি রোজা রেখেছেন ভুলে গেছেন, তাহলে ওই অবস্থায় রোজা কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম অবস্থায় দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে বা শরীরে অন্য কোনো জায়গাতে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কিনা? উত্তর হচ্ছে, দাঁত উঠানোর কারণে রক্ত বের হলে, অথবা কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বের হলে, অথবা কোনো কারণে শরীরে রক্ত বের করলে, পরীক্ষা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত বের করতে হয়, ইত্যাদি কোনো কারণে রোজা ভেঙে যায় না। কাউকে রক্ত দিলেও রোজা ভাঙে না, রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলেও রোজা ভাঙে না। এটা আমাদের দেশের একটা ভুল প্রথা। মানুষ মনে করে যে শরীরে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, এটা ভুল কথা। হ্যাঁ, কাউকে আপনি এমন অধিক পরিমাণ রক্ত দান করেছেন যেই রক্ত দেওয়ার কারণে তিনি দুর্বল হয়ে গিয়েছেন, যিনি রক্ত দিচ্ছেন তিনি দুর্বল হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, এই কারণে ওই দিনের রোজা ভেঙে পরবর্তীতে একদিন সে কাজা আদায় করবে। বাকি সামান্য রক্ত দেওয়ার কারণে বা রক্ত বের হওয়ার কারণে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃত রক্ত যদি কেউ পরীক্ষা করার জন্য বের করে তাহলে তার রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে কি সে ওই দিনের সিয়াম রাখতে হবে? উত্তর হচ্ছে, হ্যাঁ, কোনো হায়েজগ্রস্ত বা ঋতুবতী কোনো মহিলা যদি ফজরের পূর্বে পবিত্র হয়ে থাকে, হায়েজ বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ওই দিনের রোজা রাখতে হবে। ফজরের পরে যদি বন্ধ হয়
তাহলে ওই দিনের রোজা তার রাখা যাবে না বা রাখতে হবে না, কারণ সে তো সাহারির সময় পার হয়ে গিয়েছে। সাহারির সময় যতক্ষণ থাকে, যতক্ষণ ফজর উদিত না হবে এর আগ পর্যন্ত পবিত্র হলে রোজা রাখতে হবে। ফজর উদিত হওয়ার পরে যদি সে পবিত্র হয় তাহলে সেই দিনের রোজা তার রাখতে হবে না বা রাখা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সে গত রমজানে আমি একদিন রোজা ভেঙে ফেলার নিয়ত করি, কিন্তু শেষ পর্যন্ত রোজা ভাঙি নাই। সে উক্ত ইচ্ছার কারণে কি আমার সিয়ামের কোনো সমস্যা হবে? এর উত্তর হচ্ছে, কেউ যদি রোজা ভেঙে ফেলার বুঝে শুনে পূর্ণ নিয়ত করে থাকে তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে, এটাই অনেক স্কলারদের মত। আবার কেউ কেউ বলেছেন হয়তো নিয়ত করেছে, তার নিয়ত হয়তো পাক্কা ছিল না, সে যেহেতু সিয়াম ভঙ্গকারী সব বিষয় থেকে বেঁচেছিল, তার রোজা হয়ে যাবে। তবে দুই পক্ষের মত মিলিয়ে আমরা যেটা বলবো, যদি আপনি রোজা ভেঙে ফেলার পূর্ণ নিয়ত করে থাকেন, এরপর আপনি রোজা রেখে রাখেন, সতর্কতাবশত ওই দিনের রোজাটা আবার কাজা আদায় করে দিলে আপনি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন হবে, ওই দিনের রোজাটা আবার রেখে ফেলাটাই উচিত হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ স্বাভাবিকভাবেই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রমজান মাসে এরকম রক্ত ঝরতে পারে, এতে রোজা ভঙ্গ হবে কিনা? উত্তর হচ্ছে, রক্ত ঝরলে, রক্ত পড়লে, দাঁত থেকে হোক বা অন্য শরীরের কোনো জায়গাতে হোক, রক্ত ঝরলে বা রক্ত পড়লে এটার কারণে রোজা ভাঙে না। রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে রক্ত পড়া বা রক্ত ঝরার কোনো মাধ্যম নেই। অতিরিক্ত পরিমাণ কেউ যদি রক্ত দান করে, যেটার কারণে সে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনের রোজা চাইলে সে ভেঙে পরবর্তীতে কাজ আদায় করবে। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর মেডিকেলের ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে কি না? ইঞ্জেকশন নিলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, ইঞ্জেকশন কোন ধরনের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করবে। অর্থাৎ যেই ইঞ্জেকশন গ্রহণ করা হচ্ছে ওই ইঞ্জেকশন যদি ভিটামিন জাতীয় ইঞ্জেকশন হয়, অর্থাৎ যেটা পুশ করার পরে শরীরে এক ধরনের শক্তি আসবে, ভিটামিন যুক্ত হবে, শরীরে শক্তি বাড়বে, এরকম ভিটামিন বা স্যালাইন জাতীয় যদি ইঞ্জেকশন হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর এমনিতে কোনো রোগ থেকে বাঁচার জন্য যদি খাদ্যের পরিপূরক না হয়, পাকস্থলিতে পৌঁছায় এরকম, বা ভিটামিন জাতীয় না হয়, খাদ্যের পরিপূরক না হয়, শরীরে শক্তি যোগায়, এইরকম কোনো ইঞ্জেকশন না হয় তাহলে রোজা ভাঙবে না। আর যদি ইঞ্জেকশনের কারণে তার শরীরে শক্তি বৃদ্ধি পাবে এমন কোনো ইঞ্জেকশন হয়, ভিটামিন জাতীয় হয়, শক্তিবর্ধক হয়, পাকস্থলিতে তার খাবারের পরিপূরক হবে, এইরকম যদি ইঞ্জেকশন হয়ে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে, অন্যথায় ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইফতারের সময় গুরুত্বপূর্ণ কাজে থাকে এবং ইফতার করতে দেরি হয় তাহলে এতে কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে, ইফতার তাড়াতাড়ি করা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি বুখারীতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, বান্দা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত বান্দা ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে কল্যাণের মধ্যে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে অবশ্যই ইফতার তাড়াতাড়ি করা, সময় হলে ইফতার করে নেওয়া। বাকি কোনো কারণবশত কোনো কাজে থাকার কারণে, সফরে বা ইত্যাদির কারণে অনেক সময় হয়তো বা অনিচ্ছাশত যদি ইফতার একটু দেরি হয়ে যায়, এতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। বা ইচ্ছা করে একটু দেরি করে যদি ইফতার করে তাহলে সুন্নতের বিরোধী হবে, সুন্নাহ পরিত্যাগ করা হবে, কিন্তু রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ মুখের রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি না? উত্তর হচ্ছে, থুতু মিশ্রিত কোনো রক্ত মিশ্রিত কোনো থুতু গিলে ফেললে রোজা হয়ে যাবে। মুখের ভিতরে যাই থাকবে সেটা যদি কোনো কারণে পেটে চলে যায় তাহলে এটার কারণে রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে অথবা মুখের রক্ত জমিয়ে এরপর এটা গিলে ফেলা, এটা রোজা মাকরু হওয়ার একটা কারণ। রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে, কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। ইচ্ছাকৃতভাবে থুতু গিলে ফেলা যাবে না, অনিচ্ছাকৃত থুতু গেলে বা রক্ত গেলে ইত্যাদির কারণে রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃত থুতু গিললে বা রক্ত গিলে ফেললে মুখের ভিতরে রক্ত, তাহলে তার ওই দিনের রোজা মাকরু হবে, রোজা হয়ে যাবে কিন্তু মাকরু হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ আমি রোজা রাখা অবস্থায় শিশুর ঠোঁটে চুমু দিয়েছি, ফলে শিশুর মুখের লালা আমার পেটে চলে গিয়েছিল, এতে রোজা ভেঙে গিয়েছে কিনা? উত্তর হচ্ছে, বাচ্চার মুখের থুতু যদি অনিচ্ছাকৃত আপনার পেটে চলে যায় এতে করে আপনার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছা করে, আল্লাহ মাফ করুন, কেউ তার কারো মুখে থুতু খেতে চায় না, অকারণে বা অনিচ্ছাকৃতভাবে হতে পারে যে মুখের থুতু পেটে চলে গেছে, এটার কারণে রোজা ভাঙবে না। তবে তারপরে সতর্ক থাকা উচিত অজু করার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে আদর করতে গিয়ে। আর এমনিতেও বাচ্চাদেরকে গালে ছাড়া ঠোঁটে একদম তার থুতু সহ গিলে ফেলার মতো এইরকম চুমু দেওয়া উচিত নয়, এতে করে আপনার মুখের ভাইরাস তার মুখে চলে যেতে পারে, ঠিক কি না? আচ্ছা,